কি রে, এটা তোর আসার সময় হলো? আর বলিস না, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। হ্যাঁ হয়েছে, আর মিথ্যা বলতে হবে না। আচ্ছা, এমনিতে দেরি হয়ে গেছে, চাপ। তুই আমাকে নিয়ে তোর মামার বাড়ি যাচ্ছিস, এটা কি বাড়িতে জানে? বাড়িতে সবাই জানে যে আমি কোথাও গেলে সে ছোট থেকে তুই আমার সঙ্গে থাকিস। চল। কিরে, এতক্ষণ কোথায় ছিলি? সেই সকালবেলায় গিয়েছিস আর এখন সন্ধ্যাবেলায় বাড়ি ফিরছিস? ভাই, একটু সেলিমের মামার বাড়িতে গিয়েছিলাম। তুই এখন বড় হয়েছিস, সেলিমের সাথে ঘোরাটা একটু কম করে দে। এই নিয়ে মানুষ খারাপ চোখে দেখে। আমি আর সেলিম ছোট থেকে একটা ভালো বন্ধু, মানুষ খারাপ চোখে দেখবে কেন? তুই এটা বুঝবি না। কিরে, তুই কখন এলি? এই তো একটু আগে। তোর জ্বর এসেছে, আমাকে বলিসনি। আরে এতে বলার কি আছে, আমি তো আর মরে যাইনি। চুপ কর, এ কথা তোর মুখে আনবি না। আচ্ছা শাবনূর, তুই আমাকে কতটা ভালোবাসিস? ঠিক আছে, তুই একটু ঘুমা, আমি পরে আসবো। শাবনূর, তুই তো আস্তে আস্তে অনেক বড় হয়ে গেলি, এবার তো তোর ভাই তোর বিয়ে দিয়ে দিবে, তাই না? আচ্ছা, আমার বিয়ে নিয়ে তোর এত টেনশন কেন? তুই কি আমাকে বিয়ে করবি নাকি? আমি? তোর কি মাথা খারাপ হয়েছে? তোকে বিয়ে করার তো দূরের কথা, তোর সাথে টাইম পাস করাও অসম্ভব। তার মানে তুই কি বলতে চাইছিস? আমি দেখতে ভালো না, আমি খারাপ? এ কি, তুই সিরিয়াস ভাবছিস? আরে আমি তো মজা করছিলাম, তোকে রাগানোর জন্য। সেলিম, আমার বিয়ে হয়ে গেলে তুই খুশি হবি? খুশি মানে? তোর বিয়েতে সবার থেকে বেশি আমি এনজয় করব। কিরে, খাচ্ছিস না? তোর কি শরীর খারাপ? না ভাই। তাহলে ভাই, আমি মনে মনে সেলিমকে অনেক ভালোবেসে ফেলেছি। সেলিম কি এই ব্যাপারে কিছু জানে? না। ঠিক আছে, ও নিয়ে তোকে চিন্তা করতে হবে না। ভাই কোথায় গেছে দেখছি না তো। ভাই সেলিমদের বাড়িতে গিয়েছে আমার আর সেলিমের বিয়ের কথা বলতে। বড় লোক আর তোর গরিব, এটা কি মেনে নেবে? কিন্তু আমার মন বলছিল মেনে নেবে। দিশা, কখন এলি? শাবনূর, তুই মন খারাপ করে বসে আছিস কেন? চিন্তা করিস না, আমি চাচার সাথে কথা বলে আসলাম, খুব তাড়াতাড়ি তোদের বিয়ে হয়ে যাবে। ভাই, কেন মিথ্যা আশা দিচ্ছ? কি বলছিস এসব? কিছুক্ষণ আগে সেলিম এসেছিল, এসে শাবনূর, আমি আব্বুর মুখে যা শুনলাম তা কি সত্যি? কি? তুই নাকি আমাকে বিয়ে করবি, তাই তোর ভাই আমার বাড়িতে বিয়ের কথা বলতে গিয়েছিল? হ্যাঁ। তোর যে এত লোভ আমি আগে বুঝতে পারিনি। তুই একটা গরিব ঘরের মেয়ে বলে তো দয়া করে বন্ধু হিসেবে সাথে করে নিয়ে ঘুরেছি। আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। আর বোঝাতে হবে না, আমি অনেক বুঝে গেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই। আরে, এটা তুই কি করছিস? তুই না আমার বোন, তোর সুখের জন্য শুধু পা ধরা কেন, আমি আমার জীবনটাও হাসতে হাসতে দিয়ে দিতে পারি। আব্বু, আমার মন বলছে শাবনূর আমাকে সত্যি খুব ভালোবাসে। হ্যাঁ সেলিম, শাবনূর খুব ভালো মেয়ে, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। সেলিম, আমার এক মুহূর্ত দেরি করতে চাই না, চল এক্ষুনি